মিউচুয়াল ফান্ড নিয়ে একটু ছোট্ট করে বলে দিই। মিউচুয়াল ফান্ড বিভিন্ন পার্সেন্টেজে হয়। এবারও মিউচুয়াল ফান্ড যখন করবে না, এখানে 12% আমি মিনিমাম রেশিও ধরেছি। কোথাও 24% থাকে, কোথাও 20% থাকে, কোথাও 32%ও থাকে। আমি গড় 12% ধরে নিয়েছি। এখানে দেখাচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট। এখানে মান্থলি এসআইপিও করা যায়, মানে আমি একবার একটা ইনভেস্ট করতে পারি, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট একটা হয়। আর একটা কি হচ্ছে, আমি মান্থলি, মাসে মাসে আমি করব। মাসে 500, 200, 150 বিভিন্ন কোম্পানির মিউচুয়াল ফান্ডের বিভিন্ন রকম পলিসি থাকে। তা আমি ধরে নিচ্ছি যে কোনো একজন ব্যক্তি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেছে। এখানে তো পাটে পাটে দেখানো হচ্ছে না, আমি জাস্ট নর্মাল দেখছি। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেছে, কত টাকার করেছে? 1000 টাকার। 1000 টাকার করেছে। কত পার্সেন্টে? 12%। আমি ধরে নিচ্ছি 22% গড় রেশিও একটা দিচ্ছে। ক বছর ফেললো? 10 বছর। ছেড়ে দিলাম, 10 বছর কেউ রাখতে চায় না, 3 বছর। কি হবে না হবে? 1000 টাকা 22%-এ 3 বছর ফেলে রাখলো, রিটার্ন হচ্ছে 816 টাকা। 1816 টাকা 3 বছরে তার কিন্তু মানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তার রিটার্ন অ্যামাউন্ট অতটা খুব হচ্ছে না, 816 টাকা পেলো। 5 বছর করলো, বাড়লো 1703 টাকা হয়ে গেল। অর্থাৎ সেম ভ্যালু, কিন্তু সে 22% ইন্টারেস্টে 5 বছরের জন্য ফেলে দিয়েছে 1703 টাকা। এই রিটার্নটা কিন্তু ফ্ল্যাকচুয়েট হয়, ঠিক আছে। এবারে করলো 10 বছর, মানে প্রায় সমান সমান চলে গেল। 10 বছরের জন্য 1000 টাকাটাই কিন্তু তার 6305 টাকা, তাহলে 7305 টাকা সে কিন্তু এই 1000 টাকা ফেলে রেখেই 10 বছরের মাথায় গিয়ে পাচ্ছে। আমি যেহেতু বললাম ফ্ল্যাকচুয়েট হয়, ওই জন্য 12ই আমি ধরে নিয়ে এগোচ্ছিলাম। আমি আর কি, সরি 50 করে দিলাম। 12ই আমি ধরে নিয়ে এগোচ্ছিলাম, যেহেতু ফ্ল্যাকচুয়েট হলো, যাতে এটা বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। এক মিনিট, হ্যাঁ মাঝখানে আমার একটা কল আসে, কেটে গেল। আচ্ছা, তাহলে এখানে যেটা দেখছি 12% আমি ধরে নিচ্ছি। 12% 1000 টাকাই রেখেছে, 12% মিউচুয়ালে 10 বছর সে ফেলে রেখেছে, তাহলে কিন্তু 2106 টাকা। কারণ আপনার 1000টা 2106 টাকা 10 বছর ফেলে রাখবো, ঠিক আছে। আজকে ধরুন কেউ 500 টাকা করে মান্থলি দিচ্ছে, 500 টাকা করে মান্থলি দিচ্ছে এসআইপি, তাহলে 500 টাকা সে যখন 6000 টাকা, 6000 টাকা দিচ্ছে, তো তাহলে যখন সে 6000 টাকা যখন দিচ্ছে, তাহলে গড় হিসাব যদি আমি ধরি, জাস্ট 6000 ইন্টু, আমি ধরে নিচ্ছি 5 বছরে সে 30,000 টাকা। আমি ধরে নিলাম কেউ একবার এখানে 30,000 টাকা দিয়ে দিয়েছে। 30,000 টাকা 10 বছর, 12%-এ 63,175 টাকা, তার মোট 93,175 গোছানো। এটা তো 12% ধরলাম। এখন কোনোখানে সে 22%-এ দিয়ে দিল, 30,000, 1,89,139 টাকা, 2,19,139 টাকা টোটাল সে পেয়ে গেল। তাহলে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কম, রিটার্ন অ্যামাউন্ট বেশি। যার জন্য আমি বারবার বলি ইনভেস্টমেন্ট কম হোক, টাইম যেন বেশি হয়। ইনভেস্টমেন্ট কম হোক কিন্তু টাইম যেন বেশি হয়, বারবার আমি তার জন্য বলি। আজকেই দিলাম কালকেই পেয়ে গেলাম, ওটায় কোনো প্রফিট হয় না সেইভাবে। তো এই বিষয়গুলো একটু জাস্ট কয়েকটা জিনিস বলে দিলাম, মিউচুয়ালটা দেখিয়ে দিলাম। এবারে কারো যদি অসুবিধা হয় ফোনপে থেকে করলে করতে পারেন, এসআইপি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে কোনোটা যেমন দেখা যাক 28.5 দেয়, ঠিক আছে। তাহলে যেটা 28.5 দিচ্ছে সে কিন্তু 30,000ই ফেলে দিয়েছে, কিন্তু কত পেল এস্টিমেট রিটার্ন? 3,38,258। প্রপারলি কেউ যদি ইনভেস্ট করতে পারে লং টাইমের জন্য, তাহলে কিন্তু আচ্ছা ঠিক আছে, 30,000 আমার সামর্থ্য নেই, আমি ধরে নিচ্ছি কেউ কাজ করে 5,000 টাকা, পুজো করাতেও 5,000 টাকা লাগে, ঠিক আছে। 7,500 টাকা একটা নর্মালি যদি এখন যে বাজারে একটা যদি পুজো করতে যায়, কাজ করাতে যায়, 7,500 টাকা লাগবে তার, ঠিক আছে। ধরে নিলাম 20%, 10 বছর ফেলে রেখেছে, 7,500 একবারই দিয়েছে সে, 38,983 টাকা 10 বছর পর পেয়ে যাবে। এটা তো দিচ্ছে, আমি আরো কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। মার্কেট পড়ে গেল, সবকিছু পড়ে গেছে, 12 নিচে নামবে না কখনো, তাহলেও সে 15,794 টাকা পাচ্ছে, মানে যা দিয়েছে তার ডবল পাচ্ছে, যা দিয়েছে তার ডবল পাচ্ছে 10 বছরে গিয়ে 23,000 টাকা। এবারে বিভিন্ন কোম্পানি কোনোটা কিন্তু 48% অব্দি দিয়ে দেয়, তার মানে দেখা যাচ্ছে তার কিছুই ইনভেস্ট নেই, পুরোটাই রিটার্ন ভর্তি হয়ে গেছে, তার ব্লু হয়ে গেছে পুরোটা।
তার মানে 7,500 দিয়ে রেখেছে, 48% রিটার্নে 10 বছরে এসে 3,70,662 টাকা পেলো, তাহলে 3,78,182 টাকা লাইফ সেটেল। এটা তো আমি একটা রোজ এলাম। এই পার্সেন্টেজটা না বিভিন্ন কোম্পানির হয়, এইটা একটু আপনাদেরকে খেয়াল করতে হবে কোন কোম্পানি কোথায় দিচ্ছে। কেউ 28.2 দেয়, 28.2 দিলেও আপনার লস নেই, 82,438 টাকা। ঠিক আছে, কেউ 16.5 দেয়, ঠিক আছে, তাহলেও আপনার 27,040 টাকা। ঠিক আছে, কেউ 30% দেয়, তাহলেও 95,894 টাকা। আচ্ছা, কেউ দিচ্ছে 19%, তাহলেও আপনার 35,210 টাকা। লং টাইম ফেলে রাখুন, যা বারবার বলি, একটাই অ্যামাউন্ট আমি লং টাইম ফেলে রাখবো, বারবার খুলে দেখার দরকার নেই, প্রেসার বাড়বে। কারণ মিউচুয়াল সবসময় ফ্ল্যাকচুয়েট হয়, অলওয়েজ ফ্ল্যাকচুয়েট হচ্ছে। বারবার খুলে দেখতে গেলে মানে সেই বাবা আজকে আমার কমে গেলো, তাহলে কি তুলে নেবো? একদম দরকার নেই। আপনার টার্গেটই রয়েছে আমি লং টাইম পর কালেকশন হবে আমার, লং টাইম ইনভেস্টমেন্ট। তো অল্প অল্প ইনভেস্ট করুন, লং টাইমে করুন। ঠিক আছে, তো এগুলো মোটামুটি অল ওভার সবই বলে দিলাম, যা যা রয়েছে যেগুলো সেফ। আচ্ছা, পিপিএফটা দেখানো হয়নি। আছে পিপিএফটা এর সঙ্গে দেখিয়ে দিচ্ছি, বেশি বড় হবে না। পিপিএফ ক্যালকুলেটর কিছুই না, সেম জিনিস। এটা কি হয়, মাসে 1.5 লাখ অব্দি ছাড় থাকে। ঠিক আছে, যে যেরকম খুশি জমাতে 500 টাকা মিনিমাম, ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা। আমি ধরে নিচ্ছি কোনো একজন ব্যক্তি মাসে 1,000 টাকা করে জমায়, তাহলে 12 মাসে 12,000 টাকা হয়েছে। 15 বছরের হচ্ছে লকিং পিরিয়ড, এর মধ্যে তোলা যায় না। 7.1% এখনো ইন্টারেস্ট চলছে, ইন্টারেস্টটা কিন্তু ফ্ল্যাকচুয়েট হয়, বুঝলো? তার মানে সে 15 বছরে 1,80,000 টাকা জমাচ্ছে, ম্যাচিওর ভ্যালু পাচ্ছে 1,45,457 টাকা, তাহলে টোটাল ইন্টারেস্ট পাচ্ছে, টোটাল ভ্যালু হচ্ছে তার 3,25,457 টাকা। এটা যদি কেউ 1,000 টাকা করে জমায় মাসে, এবার কেউ মাসে হতো 2,000 টাকা করে জমায়, তাহলে বছরে 24,000 টাকা, তাহলে 3,60,000 টাকা পেয়ে যাচ্ছে 2,90,913 টাকা। টোটাল ম্যাচুরিটি ভ্যালু 6,50,913 টাকা। ঠিক আছে, এবার এই পার্সেন্টেজটা কমে গেলে এইখানেও একটু চেঞ্জেস হয়, এই ইন্টারেস্টেও একটু চেঞ্জেস আসে, কিন্তু যেটা আগে দিয়ে পেয়ে গেছেন সেটা পেয়ে যাবেন। এটা কম্পাউন্ডে চলতে থাকে। আর একটা জিনিস এখানে বলবো, যেটা খেয়াল রাখবেন, যদি কেউ পিপিএফ এ দেন 5 তারিখের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। কারণ ধরুন যদি 8 তারিখ 9 তারিখ যদি টাকা দিতে যান, তাহলে কিন্তু সেই মাসটা মানে পরবর্তী মাস প্লাস যে মাসে দিচ্ছেন সেই মাস 1.5 মাসের টাকা মাইনাস হয়। এটা মিউচুয়াল ফান্ডেরও নিয়ম রয়েছে যে 5 তারিখের পরে যখনই পেরিয়ে যাবে তখনই কিন্তু 1.5 মাসের টাকা কাউন্ট হয় না, তারপরের থেকে হবে। মানে আজকে ধরুন আপনি এপ্রিলের জমা দিচ্ছেন, মেতে দিচ্ছেন, তার মানে মে জুন কাউন্ট হবে না, জুলাই থেকে ওই টাকাটা কাউন্ট হবে। তো এটা একটু পিপিএফ এর ক্ষেত্রে আর মিউচুয়ালের ক্ষেত্রে খেয়াল রাখবেন। ঠিক আছে।